দিলাম বেগুন, তার সাথে দিব সিম, তারপরে সঙ্গে মিলিয়ে দিব আলু, তারপরে দিব টমেটো, তার সাথে দিব পেঁয়াজের হাই, তারপরে দিব কাঁচামরিচ, তার সঙ্গে আছে ধনিয়া পাতা। এখন বলেন যে এত পাইতারা করে বললেন কি রাঁধবেন? ভাই রাঁধুম পুঁটি মাছ, সাদা করিয়া পুঁটি মাছ, আদা রসুন পেস্ট দিয়ে ধনিয়া পাউডার দিয়ে সাদা করে পুঁটি মাছ রান্না করব। বাকিটা সঙ্গেই থাকুন। খাবারটা কিন্তু একদম সিম্পল, কিন্তু রান্নাটা কিন্তু অনেক মজা। এটা কাঁচামরিচ, পাকা গাছের কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিব আদা রসুন পেস্ট অল্প করে, এটা লবণ দিলাম, তারপরে এটা একটু ধনিয়া পাউডার, দিলাম। তরকারি ধনিয়া পাউডার দিলে তরকারি স্বাদ বাড়ে। পেঁয়াজ একটু দিয়ে দিলাম, পেঁয়াজের কলি দিছি দেখে পেঁয়াজটা কম দিলাম। এখন এটা মাখাবো, তেলটা পরে দেব। এটা হলো রান্না করব সাদা করে পুঁটি মাছ। এগুলা দিয়ে মাখিয়ে তারপরে একটু তেলটা বেশি দেবেন। পেঁয়াজের হাইটে দিচ্ছি থেকে পেঁয়াজটা কম দিলাম আমি, কিন্তু পেঁয়াজের হাই যদি না দেন, তাই পেঁয়াজের হাই মানে পেঁয়াজের কলি না দেন, তাহলে আপনি দিবেন, যে পেঁয়াজটা বেশি দিবেন। এখন একটু তেল দিয়ে দিলাম। এই রান্নাটা খুব মজা, পুঁটি মাছ সাদা করে রান্না। এটা হাত ধুয়ে পানি দেবে, মাছটা পরে দিতে হবে, উপর দিয়ে টমেটো দিয়ে দিব। হ্যাঁ, রান্নাটা একদম সাধারণ রান্না, কিন্তু ভাই খাইতে দারুণ লাগে। একবার রান্না করে খাইয়ে দেখবেন। এখন ঢেকে দিব, থাপ করে দিলাম, অত করলাম না, মোটামুটিভাবে। হ্যাঁ, তরকারিটা কিন্তু হয়ে আসছে। এখন পুঁটি মাছগুলি দিয়ে দেবো। পুঁটি মাছগুলি দেশি, কিন্তু বেশ বড় বড় পুঁটি তো পাওয়া যায় না, তাই না? এখন পুঁটি মাছগুলি দিয়ে একদম নাড়াচাড়া করে দিবি, একটু নাড়বো। তারপরে পেঁয়াজের কলি তো দিয়েছি, ধনিয়া পাতা দিয়ে দিব, তারপর নামাইয়ে ফেলবো একটু তেলের উপর আসলে পরে। পুঁটি মাছের তরকারিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামাইয়ে ফেলবো। এটা সাদা করে পুঁটি মাছ। আমার রান্নাটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। হয়ে গেছে পুরো, ঢেকে দিব, তারপরে একটু পরে নামাইয়ে ফেলবো। আল্লাহ হাফেজ।